খ্রিস্টান পাদ্রী বলে, সালমান, আমি আমার ধর্মীয় কিতাব পড়ে যতটুকু আমি জেনেছি বুঝেছি আমি তোমাকে বলে দিলাম, এই কথা খ্রিস্টানদের কাউকে বলবা না, তাহলে তারা আমাকে হত্যা করবে। আমি তোমাকে সত্য নবী চিনার 3টা আলামত বলে দিব। সুবহানাল্লাহ বলে, এই আলামত তুমি আর কাউকে বলবা না, তাহলে তারা আমাকে হত্যা করবে। সালমান শোনো, যদি তুমি সত্য নবীর সন্ধান পেয়ে যাও আর দেরি করবা না, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলেন সেই সত্য নবীর 3টা আলামত কি? খ্রিস্টানদের পাদ্রী বললেন, 1 নাম্বার আলামত হলো সেই সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সদকার মাল খায় না। কিসের মাল? সদকার মাল খাওয়া নবীদের জন্য হারাম। সদকার মাল খাওয়া, সদকা বোঝেন তো? অনেকে জানের সদকা, মালের সদকা দেয়, দেয় না? এই সদকার মাল যাদের সম্পদ আছে তাদের জন্য খাওয়া হারাম। সদকার মাল খাবে গরিবরা, দুঃখীরা, ঠিক কিনা বলেন? যারা একেবারে অসহায় তারা খাবে। আর সদকার মাল খাওয়া আম্বিয়াদের জন্য, পয়গম্বরদের জন্য হারাম। ও সালমান, তুমি সেই নবী সত্য নবী কিনা তাকে যাচাই করার জন্য তুমি তাকে কিছু সদকার মাল দিবা। যদি সদকার মাল দাও আর সেই মাল যদি সে গ্রহণ করে, তাহলে বুঝবা সে সত্য নবী না। আলামত কয়টা? 3টা। 1 নম্বরে, কথা মনে রাখতে হবে, 1 নম্বরে সে সদকার মাল খাবে না। 2 নম্বরে তিনি হাদিয়া খাবেন। হাদিয়া কি খাবেন? হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া দিলে মহব্বত বাড়ে। কি বাড়ে? এই কারণে আপনারা একে অপরকে হাদিয়া দিবেন। মাকে হাদিয়া দিবেন, বাবাকে হাদিয়া দিবেন, স্ত্রীকেও হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। খ্রিস্টান পাদ্রী বললেন, সালমান শোনো, তুমি সেই নবীকে যদি পেয়ে যাও তুমি তাকে কিছু হাদিয়া দিবা। যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার 3 নাম্বারটা হলো একেবারে এক্সক্লুসিভ। 3 নাম্বারটা ভালো করে শুনে রাখেন। একমাত্র আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে একটা নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। সিল বোঝেন তো? সিল মারে না? সিল, একটা সিল মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই নবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। সুবহানাল্লাহ বলেন। এ সালমান শোনো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাও, তার ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের একটা সিল আছে, মোহর আছে। আল্লাহু আকবার। দেখবা তার ওই ডান বাহুর গোস্তের টুকরার মধ্যে খতমে নবুয়তের একটা সিল লেখা, সেখানে মুহাম্মদ লেখা পাবা। যদি লেখা পাও, মোহরে খতমে নবুয়ত সিল যদি দেখতে পাও, তাহলে তুমি নিঃসন্দেহে বুঝে নেবা তিনিই হলেন সত্য নবী। আল্লাহু আকবার। কিন্তু এখন যে নবীকে তিনি খুঁজে বের করবেন, নবী তো আর রোম পারস্যে না, নবী থাকেন মক্কায়। কোথায় থাকেন? নবী থাকেন মক্কায়। রোম পারস্য থেকে মক্কা হলো প্রায় 9000 কিলোমিটার। কয় হাজার? বর্তমানে রোম পারস্য হলো পুরা ইটালি। ইটালির যে রোম, সেই রোম পারস্যের কথা বলছি। ইরান ইটালির পাশে, ওটা পুরোটা ছিল রোম পারস্যের অন্তর্ভুক্ত। এ সালমান, তুমি যদি সত্য নবীকে পেতে চাও রোম পারস্যে পাবা না, তাকে পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মক্কায় যাবা কিভাবে? বিমান নাই, প্লেন নাই, জাহাজ নাই, প্রাইভেট গাড়ি নাই, বাস নাই। ওই সময়ের যানবাহন ছিল ঘোড়ার পিঠে আর উটের পিঠে। ঘোড়ার উট ছিল ওই সময়ের যানবাহন। কিন্তু 9000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া তো এত সোজা না। সোজা? ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে 9000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া তো এত সোজা না। এখানে একটা বিষয় খেয়াল করেন মুসলমান, রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? রোম পারস্য থেকে মক্কায় আসলে কম হলেও 3 থেকে 4 মাস সময় লাগবে। আল্লাহ, চিন্তা করা যায়? আমরা জীবনও কোনোদিন এমন কষ্ট করতে পারতাম না। আমরা ঈমান হারা হইয়া বেঈমান হইয়া যেতাম, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ রাসূল বলেছেন, আমাদের এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীদের মতো দ্বীনের জন্য এত কষ্ট কেউ করতে পারে নাই, পারবেও না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন,
তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, ঠিক কিনা বলেন? যাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। এবার সালমান ফার্সি এখন রোম পারস্য থেকে মক্কায় আসবে, ৯,০০০ কিলোমিটার রাস্তা। কিভাবে আসবে? তিনি দৌড়ায়া বাড়িতে গেলেন, ব্যাগ ঠ্যাগ গুছাইতেছেন, বাড়ি থেকে বের হয়ে যাবেন। সালমান ফার্সি মা ডাক দিছে, বাবার এদিকে আয়। কোথায় যাস? মা, আমি আর রোম পারস্যে থাকবো না। কেন বাবা থাকবো না? মা, আমি ১৫০ বছর ৩টা ধর্ম পালন করেছি, কোন ধর্ম আমার কাছে ভালো লাগে নাই। আমি একটা সত্য ধর্ম খুঁজে পেয়েছি, সেই সত্য ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সির মা বলে, বাবারে, তুমি রোম পারস্য থেকে মক্কায় চলে যাবা, তোমার সাথে আমাদের আর কোনোদিন দেখা হবে না। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। এ বাবা, তুমি আমাদেরকে ছেড়ে মক্কায় চলে যাবা, একবারও কি আমাদের কথা মনে পড়বে না? সালমান ফার্সি বললেন, মা, আপনার কথা মনে পড়বে, আপনি আমার জন্মদাত্রী মা, কোনোদিন আপনাকে ভুলতে পারবো না, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তাহলে সালমান ফার্সির মা বলে, বাবা রে, আমাদেরকে ছেড়ে তুমি মক্কায় কেন চলে যাবা? তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সালমান ফার্সি কি বলে? ও যুবক, ভালো করে খেয়াল করো বন্ধু, আল্লাহ রসুলের মহব্বত কাকে বলে? দ্বীনের মহব্বত কাকে বলে? ইসলামের দরদ মহব্বত কাকে বলে? সালমান ফার্সি বলে, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছেন, আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মা। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মা, যেই নবীর মহব্বতে পাগল হয়েছি, সেই নবীর কসম খায়া বলি, ওই নবীর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না। সেই নবীকে আমি নবীর চেয়ে আপনাকে বেশি ভালো। সালমান ফার্সির মা বলে, তুমি সেই নবীকে দেখো নাই, তোমার চোখ দিয়া কোনোদিন দেখো নাই, তার মুখের কথাও শোনো নাই, না দেখা একটু কানে শুনে নবীর জন্য পাগল হয়ে গেছো? সালমান বলে, হ্যাঁ মা, সেই নবীকে চোখ দিয়ে দেখি নাই, তার জবানের কথা এখনো শুনি নাই, শুধু কান দিয়ে শুনেছি, কান দিয়ে শুনেই সেই নবীর প্রেমে পাগল হয়ে